একটি গ্রামে তিনজন বন্ধু বাস করত, বাঘ, শেয়াল ও হরিণ। বন্ধুরা, হাঁস মুরগি খেয়ে আর কতদিন চলবে বল? চল আমরা চাষ করি। চাষ? ভালো কথা, কিন্তু কি চাষ করবি? যা কম খাটনি হয় সেই চাষটি কর। সবাই বলে নাকি শেয়াল মহাপণ্ডিত। তুই একটু ভেবে দেখ না কি চাষ করা যায়। কম খাটনির মধ্যে একটি শুধু আছে চাষ, লাউ চাষ। লাউ আবার বিক্রি করা যায় বলে নাকি? বাহ, এটা তো তুই খারাপ বলিস নি। চ চ তাড়াতাড়ি চ। তিন বন্ধুতে গ্রামের এদিক ওদিক ঘোরাঘুরি পরেও একটা জমিও ফাঁকা পায়নি। তাই তারা ঠিক করলো যে তারা পুকুরে লাউ চাষ করবে। তখন তারা পুকুরে পাড়ে গিয়ে পৌঁছলো। আরে বাঘ বন্ধু, আমরা তো কোথাও জমি খুঁজে পেলাম না। চ আমরা এই পুকুরেই লাউ চাষ করি। চ চ, আজ দেরি করে লাভ কি, নেমে পড় নেমে পড়। তখন তিন বন্ধুতে সেই পুকুরে নেমে গিয়ে সব লাউয়ের বীজগুলোকে ছিটিয়ে দেয়। আরে শেয়াল বন্ধু, সব বিচুন তো ছিটানো হয়ে গেছে। চ আমরা এখন বাড়ি চলে যাই। চল চল বাড়ি চলে যায়, এখন তো আর কোনো কাম নেই, পরে এসে দেখা যাবে। ও দাদা শুনছেন শুনছেন, এখন লাউয়ের দাম কত বলতে পারবেন? এখন লাউয়ের দাম 2000 টাকা কেজি। তোমার যদি থেকে থাকে নিয়ে আসবে। আরে বাবা, 2000 টাকা কেজি এখন লাউ? চল চল, আমি তাড়াতাড়ি গিয়ে আমার বন্ধুদেরকে বলি। বাঘ বন্ধু, শিয়াল বন্ধু, তুমি বাড়িতে আছো? বাড়িতে আছো? কি ব্যাপার রে, সকাল সকাল এসে কি চিৎকার করছিস কেন? আরে এখন লাউয়ের দাম জানিস, 2000 টাকা কেজি। চল চল আমাদের লাউগুলো দেখে আসি। আরে মিথ্যা কথা বলিস না তো, এখন 2000 টাকা কেজি? হ্যাঁ হতে পারে, তাড়াতাড়ি চ আমরা লাউগুলো দেখে আসি, বেশি দেরি না করে। তোরা যখন বলছিস, চ লাউগুলো দেখে আসি। আরে বন্ধুরা, দেখছিস দেখছিস আমাদের কত লাউ হয়েছে। ওটাই তো দেখছি। তাই সবাই বলে কষ্টের পর সবসময় দেরি করে আসে।